তোমাকে কতবার বলবো এই ছেলেটাকে নিজের বাড়িতে পাঠিয়ে দাও। তুমি দেখছি আমার কথা শুনছই না। ছেলেটা বাড়িতে গিয়ে একা একা থাকবে কি করে গো? তুমি তো ভালো করেই জানো ওর বাবা মা একদিনেই গত হয়েছে। তাহলে ওই ছেলেটাকে আমি মাসি হয়ে কি করে তাড়িয়ে দিই বলো? সে আমি এত কিছু জানি না, এই ছেলে আমার বাড়িতে থাকবে না, শেষ কথা। তুমি তো এমন ছিলে না গো, হঠাৎ করে এমন পাষাণ হয়ে গেলে কি করে? ছেলেটা তো কোনো দোষ করেনি, অনাথ একটা বাচ্চা ছেলে। আমরা যদি মানবিক না হই তাহলে ছেলেটা যে ভেসে যাবে। আমার অবস্থা এখন খুবই খারাপ। এমন অবস্থায় একজন মানুষের খরচাপাতি দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। আশা করি তুমি কথাটা বুঝতে পেরেছো। সে আমি খরচের বিষয়টা নিজেই সামলে নেব। আমার খাবারটুকু দুজনে ভাগ করে খাবো, তবুও তুমি ওকে তাড়িয়ে দিও না গো। আমার মাথাটা এমনিতেই প্রচন্ড গরম আছে শিবানী, এসব ভাট বকতে শুরু করো না তো, আমার একদম সহ্য হচ্ছে না। ঠিক আছে গো, মাত্র কয়টা দিন সময় দাও, আমি ওকে ওর পিসির বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। সে তুমি ওকে মাসি পিসি যেখানে খুশি পাঠাও, আমার দেখবার বিষয় না। আমার বাড়িতে না থাকলি হলো। আরে সঞ্জয় দা, এমন হন হন করে কোথায় চললে? এই একটু বাজারের দিকে যাচ্ছি। সিগারেট শেষ হয়ে গেছে, সিগারেটটা না খাওয়া অবধি মাথাটা কাজ করবে না, বুঝলে? সিগারেট? সে কি গো দাদা, এ সামান্য সিগারেটে তোমার এমন হয়? তাহলে আমাদের মতো মানে ইংলিশ মাল খেলে তোমার অবস্থাটা কি হতো বলো তো? ইংলিশ? কি বলছো কি কমল? এগুলো তোমরা কোথায় পাও? কেন গো দাদা, খাবে নাকি? খেতে হয় না, চলো আমাদের সাথে। তোমার সাথে গেলে কি এখনই পাবো? যখন চাইবে তখনই পাবে। এগুলো তো আমাদের কাছে সব সময় থাকে। বলছো কি এসব? আরে দাদা, এসব জিনিস বাজারে প্রচুর পাওয়া যায়, তবে একটু গোপনীয়তা বজায় রাখতে হয় বই কি। তাহলে আমাকে এক্ষুনি নিয়ে চলো। আরে আমার অনেক দিনের শখ এই জিনিস খাওয়ার। আমিও একটুকে দেখি কেমন লাগে ওই ইংলিশ খেতে। সেটাই তো বলছিলাম তোমাকে। চলো চলো, সন্ধ্যের আগে একটু ঘুরে আসি। তবে একটা কথা মনে রেখো দাদা, এটা কিন্তু তোমার এই সিগারেট না, এটা একেবারেই অন্য জগৎ, অন্য জিনিস। একবার গেলে ফিরতে ভীষণ কষ্ট হবে। এই সংসারের চাপ দুঃখ দুর্দশা যদি ভুলিয়ে দেয়, তবে আমিও একবার ওই জগতে পা দিতে চাই। এসব সংসার ধর্ম আর ভালো লাগছে না রে। তাহলে আজ হয়েই যাক, কি বলো দাদা? শুভ কাজে আর দেরি কিসের? আজকে থেকেই নতুন অভিজ্ঞতা শুরু হোক। তাই হোক না, তাই হোক। দেখলি তো রূপা, এইভাবে লুচি বেলতে হয়। বেশি পাতলা করলে ফেটে যাবে, আর বেশি মোটা করলে ফুলবে না, বুঝলি তো? হ্যাঁ মা, বুঝেছি। কিন্তু মা, তোমার লুচিটা ফুলে তো একেবারে বেলুন হয়ে গেছে। ইস, আমিও যদি এমন বানাতে পারতাম। পারবি রে পারবি, আমার মতো এত বড় হ, তুইও পারবি। কিন্তু মা, আমি এখন কেন বানাতে পারবো না? এই দেখো, আমি তো কত বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, একদিন তোকে লুচি বানানো শিখিয়ে দেব, তখন তো তুই আমার থেকেও ভালো বানাতে পারবি। সত্যি মা? তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। তাহলে আমি কাল থেকে শিখতে শুরু করব। এরপর লুচি তরকারি রান্না করে তোমাকে আর সুদীপ দাদাকে খেতে দেব। শিখবি তো অবশ্যই, মেয়ে মানুষের হাতের রান্না তো শিখতেই হবে। কিন্তু মা, তুই শুধু আমাকে আর দাদাকে খাওয়াবি বললি, তোর বাবাকে খাওয়াবি না? বাবা সব সময় শুধু দাদাকে বকে। বাবা অনেকটা পচা, তাই বাবাকে দেব না। ছি বুনু, এসব বলতে হয় না। মেশো তো বড় মানুষ, তাই বকা দেন। আমরা ভুল করি বলি তো বকা শুনি। মোটেও না, আমরা কিছু না করলেও বাবা শুধু শুধু বকা দেয়। বাবা বকা দিলে কিছুই হয় না। এই দেখো না, মাসি তো আমাদের দুজনকে মাঝে মাঝেও মারে, তাতে কি হয়েছে? মা তো আমাদের ভালোবাসেন, আর বাবা শুধু বকা দেন, ভালোবাসেন না। তবুও এভাবে বলতে হয় না মা। ঠিক আছে মা।
কি বিমলদা, তোমার মনে আছে একদিন তোমাকে নিয়ে হাটে গিয়েছিলাম, হঠাৎ করে তুমি নেশা করে মাঝ রাস্তায় কাদা জলে নেমে বলে উঠলে, এই ঘোড়া আরো জোরে দৌড়া, আরে আরো জোরে দৌড়াতে থাক, এ কথাখানা বলছিল আর কাদায় লাফাচ্ছিলে। এরপর কি কাণ্ড খানাই না হলো। বলিস কি রে, আমি এসব করেছিলাম বুঝি? তবে আর বলছি কি, আরে বাদ দে তোরা এসব আজগুবি কথা, আসল কাহিনী শুনবি? বল দেখি, বল শুনি। আমারটা আজগুবি হলে তোর আবার আসল কাহিনী কোনটা দেখি শুনি। সেদিন আমি সঞ্জয় তার সাথে জুয়া খেলতে বসেছিলাম। আমি ভাবলাম এবার তো একেবারে সব জিতবো। শেষে কি হলো জানিস? সব হারলাম, শুধু ওই পরনের ছোট কাপড়টাই বাকি ছিল। আরে ওদিন তোকে যদি আমি টেনে না নিয়ে যেতাম তাহলে তো পুরো হাতটাই দেখতে পেতো কাপড় ছাড়া। জানিস ভাই, আমার মনে তো ভীষণ কষ্ট রে। তোর আবার কি হলো? না বাবা আমায় বিয়ে দেয় না। ভাই বিয়ে করিসনি, ভালো হয়েছে। আরে বিয়ে করলেই শুধু যন্ত্রণা, আবার বউরা দেখে কোথাও কোন বোড়ে ছেলে বাড়িতে তুলে এসে সালা এ কি ঢং করছে সালা। ঘাড় ধরে বের করে দিতে পারো না? সেটাই তো করতে হবে এবার সালা। এই শিবানী, শিবানী বলি দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? কই এতক্ষণ লাগলো? তুমি একবার ডাকতেই তো দরজা খুলে দিলাম। আমার মুখে মুখে কথা বলছিস সালা। এই বলি দিন দিন কি তো সাহস বেড়েই চলেছে রে। এই আমার ভুল হয়েছে, আমি কখনো এমনটা করব না গো, তুমি শান্ত হও। শান্ত? তোকে যেদিন বিয়ে করে ঘরে এনেছি সেদিনই আমার সমস্ত সুখ শান্তি শেষ হয়ে গেছে, তার উপর আবার উঠকো একটা জঞ্জাল ঘরে তুলেছিস। ঠিক আছে গো, তুমি না চাইলে সুদিবারে বাড়িতে থাকবে না, ওকে আমি চলে যেতে বলবো। সত্যি বের করে দিবি? বল বল শিবানী, সত্যি ওই ছোড়াটাকে বের করে দিবি তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি ওকে বের করে দেব। ওই আর যদি তুই একবার আমার কথা না শুনিস তখন দেখবি আমি কি করি। ঠিক আছে গো, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। শিগগির খেতে দে, লুচি তরকারি করতে বলেছিলাম করেছিস নাকি সেরা হয়নি? তুমি হাত পা ধুয়ে আসো, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ রে সুদীপ, তোকে আর একখানা লুচি দেব? হ্যাঁ হ্যাঁ দাও দাও, আবার জিজ্ঞেস করছো কেন? মাসির বাড়িতে এসে চেকে বসেছে কি এমনি এমনি? আমরা লাগবে না মাসি, আমার পেট ভরে গেছে। এখানে সুদীপ তুই দেখছি আমাকে হাসিয়েই মারবি, মাত্র দুখানা লুচি খেয়ে পেট ভরে গেল। এতদিন তো দেখলাম থালা ভর্তি মাছ রুড়ি, না হলে তো পেট ভরা, আজ তবে কি হলো? কি বলো তুমি এসব? তোমার কথা শুনলে শুধু আমি কেন, কারোর পেটেই যে কারোর পেট ভরে যাবে। তোর সাহস, আমার মুখের উপর কথা বলো সাহস হয় কি করে তোর? সুদীপ, মেশোর সাথে এভাবে কথা বলতে হয় না বাবা। আমি আর পারছি না মাসি, রোজ রোজ এই অপমান সহ্য করবার থেকে যে মরে যাওয়াই অনেক সহজ গো। যা না যা, তাই যা, তোকে আটকে রেখেছে কে? ও বাবা, তুমি সব সময় দাদাকে এভাবে বলো কেন গো? রূপা একদম বড় বড় কথা বলবি না। ওই সুদীপের হয়ে কথা বলতে গিয়ে শিখিয়েছে তোকে ওই ভেকেড়ে সুদীপ বুঝি? তুমি কেমন মানুষ গো? খাওয়ার সময় মানুষ চোরকেও এভাবে বলে না, আর আর ও তো মানুষ গো, আমার বোনের ছেলে। এসব এসব বলার সময় তোমার কি একটুকু কষ্ট লাগে না গো? না লাগে না, ভালো না লাগলে তুইও চলে যা। তবে তাই যাব, তুমি থাকো, তুমি থাকো এখানে একা একা। যা যা, তুই গেলে আমি বেঁচে যাই, যত সব যা। আরে সঞ্জয় দা যে, তা কি ব্যাপার? আমার আমার ডেরায় এলে বিশেষ কোনো কারণ আছে নাকি? অনেক ভেবে দেখলাম বুঝলে, তোমাদের সাথে যুক্ত হওয়াটা সবচেয়ে সহজ লাগছে। হ্যাঁ, এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিলে গো সঞ্জয় দা, এতে যেমন শান্তি পাবে তেমনই টাকা টাকা। সেই জন্যই তো তোমাদের কাছে এলাম। দেরি করলেও অবশেষে একদিন ঠিকঠাক বুদ্ধিটাই নিলে সঞ্জয় দা। তবে আমাদের কাজে টাকা যেমন রিস্কও তেমনও কিন্তু টাকাও আছে। তাই কাজ করতে চাইলে সমস্ত নিয়ম কানুন মেনেই কাজগুলো করতে হবে, বুঝলে? আরে ভাই, নিয়ম মানতে আমার কোনো আপত্তি নেই, শুধু চাই ঠিকঠাক কাজ আর পয়সা।
কাজটা যেমনই হোক মুখটা কিন্তু সবসময় বন্ধ রাখতে হবে। পুলিশ বা গ্রামের লোকজন যেন কিছু টের না পায়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এসব নিয়ে ভেবো না বিমলদা, ওই দিকটা আমরা সামলে নেব। সঞ্জয়দা এখন থেকে আমাদের লোক। বেশ বেশ, তাহলে বলো কবে থেকে কাজ শুরু করতে হবে? কবে থেকে মানে কি, আজকে রাত থেকেই কাজ শুরু করে দাও। আর আজকে রাতেই বোঝা যাবে তুমি এই কাজের জন্য কতটা যোগ্য। আরও একটা কথা সঞ্জয়দা, আমাদের দলে একবার ঢুকে গেলে কিন্তু আর বেরোনোর কোনো রাস্তা নেই। বেরোনোর রাস্তা কেন লাগবে রে? আমি তো ঢুকতেই এসেছি। লোকটা বেশ ঝানু আছে কিন্তু। বটে। এ কি বাবা, এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মাসি। আমার আর এ বাড়িতে থাকা সম্ভব না। এই আগুনের মধ্যে আমাকে একা ফেলে চলে যাবি বাবা? আমার তবে কি হবে? তুমি কি আমার সাথে যাবে মাসি? এই লোকটার কাছে থাকলে তুমি শেষ হয়ে যাবে। আমি কি করব সুদীপ? আমার আমার কি করা উচিত তুই বল। মাসি, তুমি তো বলেছিলে মানুষকে মাথা উঁচু করে বাঁচতে হয়, আর আমি তো এখানে প্রতিদিন মাটির সাথে মিশে যাচ্ছি, সাথে তুমিও। আমি জানি বাবা, আমি জানি তোর জন্যই তো এতদিন তোর মেশো এত অত্যাচার সহ্য করেছি। তাহলে আজ কিসের আশা এখানে পড়ে থাকবো বল? ও মা, দাদার সাথে চলো, আমরাও যাই। এখানে আমি আর থাকতে চাই না। বাবা অনেক খারাপ, বাবা অনেক খারাপ। চলো মাসি, আমার সাথে চলো। দরকার পড়লে আমি একটা কাজ খুঁজে নেব। ছোটখাটো কাজ করে হলেও তোমাদের নিয়ে সুখে থাকবো, শান্তিতে বাঁচবো। কিন্তু এই অত্যাচার আর নয় মাসি। আচ্ছা বাবা, তুই যেমন বলিস, আমি আর রূপা তোর সাথেই যাব। তবে তাড়াতাড়ি প্রস্তুত হও মাসি। সূর্য ওঠবার আগেই আমাদের বেরোতে হবে। এখনই যদি আমরা সাহস না করি তবে আর কখনোই পারবো না। কমল, পুলিশের টর্চের আলো দেখা যাচ্ছে। কিন্তু তুই তো বলেছিলিস কেউ জানবে না, তাহলে এলো কোত্থেকে? চুপ করো দাদা, এখন এভাবে ঘাবড়ালে চলবে না। মাল নৌকায় উঠিয়ে দিয়ে আমাদের এখনই তাড়াতাড়ি পালাতে হবে। তুই তো বলেছিলিস খুব সহজ কাজ রে, কেউ টের পাবে না। এখন তো দেখছি খুব বাজেভাবে ফেসে গেলাম। হ্যাঁ, এসব কাজে ঝুঁকি থাকেই দাদা, ভয় পেলে তোর বড় লোক হওয়া যায় না। এইসব বাদ দিয়ে দ্রুত হাত চালাও। টাকা টাকা করে তুই সর্বনাশে নামালি রে কমল। আমার সংসারটাও ভেসে গেল। আমি এ কি ভুল করলাম রে? কমল, পুলিশ তো আমাদের দিকে এগিয়ে আসছে, আর কয়েক কদম এরপরই তো ধরে ফেলবে পুলিশ। শান্ত হও দাদা, একটু চুপ করে থাকো, আমি দেখছি বিষয়টা। তুমি শুধু পুলিশের সামনে চুপ করে থাকবে, যা বলবার পুলিশের সামনে আমি বলবো। সামলাবি কি রে? সব আমারই ঘাড়ে চাপিয়ে দিবি? তোকে তো আমি চিনি। একটু চুপ করো তো সঞ্জয় দা, এমনিতে চিন্তায় আমার ঘাম ছুটে যাচ্ছে। চুপ! কি হচ্ছে এখানে? রাতের অন্ধকারে বস্তা নিয়ে এভাবে ঘুরছো কেন? কি আছে এর মধ্যে? না মানে আসলে অফিসার, আমরা তো মাছ নিয়ে যাচ্ছিলাম। আমাকে বোকা পেয়েছিস নাকি? মাছ এভাবে বস্তায় করে কে নেয় রে? হ্যাঁ স্যার, এইগুলো সব মাছের বস্তা। ভুল বুঝছেন আপনি। বেশি ভাট বকিস না। কি আছে এর মধ্যে, দ্রুত বল। মানে স্যার, বললাম তো মাছ। চুপ! কি আছে বলবি নাকি দুটো গা দেব? মানে স্যার মানে বিদেশি মদ মানে স্যার। আরে বাহ, মাছের বস্তায় বিদেশি মাল বেরিয়ে এলো। তা বলি কি, এসব কাজ কতদিন ধরে চালাচ্ছ? স্যার বিশ্বাস করুন, আমি এসব কিছু জানতাম না। সব কমল করেছে, আমি আজই এসেছি। আমি নতুন। কি সঞ্জয় দাদা, আমি 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 সব সব আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? সত্যি তো, তুই আমাকে সাথে এনেছিলিস। আমি কি এসব সম্পর্কে জানতাম নাকি? এই চুপ করবি তোরা। তোরা দুজনের কেউই ছাড় পাবি না। এখন ভালোই ভালোই চল থানায়। স্যার, আমাকে নিয়ে যাবেন না। আমি কিছু করিনি, বিশ্বাস করুন স্যার। একটু চুপ করবি নাকি দেব দুঘা? স্যার দেন দুগা বসিয়ে দেন বলদটাকে, বলদ। তুইও চুপ কর। তোর নামে কিন্তু আগেরও অনেক মামলা আছে। দাদা শুনেছো কিছু? সঞ্জয় আর কমলকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? হ্যাঁ রে তরুণ, আমিও তো সেটাই শুনলাম। এখন তাহলে কি করব দাদা? ওরা যদি আমাদের নাম বলে দেয় তখন? একটু চুপ করে থাকতো তরুণ, ভাবতে দে। একদম বেশি কথা বলবি না। ভয়ে আমার হাত কাঁপছে, তুমি বলছো চুপ করে থাকতে। শোন তরুণ, বিপদের সময় মাথা ঠান্ডা করে ভাবতে হয়। যত বিচলিত হবি তত ভুল পথে এগোবি, বুঝলি? সে নাই বুঝলাম,
কিন্তু এখন কি করব সেটা বলো। এখন আমাদের সামনে একটাই রাস্তা খোলা আছে, এই সেটা হলো গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া, যেখানে পারিস গা ঢাকা দেয়। কিন্তু দাদা এভাবে পালালে সবাই জানবে আমরাও অপরাধী। সবাই কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না তরুণ। গ্রামে থাকলে কালকে ভোরেই পুলিশ আমাদেরও ধরে নিয়ে যাবে। ওই সঞ্জয় হাঁদারাম এখনো পুলিশকে আমাদের নাম বলেনি ভেবেছিস? এটাকে তাহলে দলে নেওয়াটাই আমাদের জন্য কাল হলো দাদা। যা হবার হয়েছে, এখন নিজেকে যেভাবে পারিস রক্ষা কর, আমি যাচ্ছি। ঠিক আছে দাদা, ঠিক আছে। মাসি, আমার ঘোষের দোকানের কাজটা হয়ে গেছে, আমাদের আর কোনো চিন্তা রইল না মাসি। সত্যি বলছিস সুদীপ? তুই সত্যি বলছিস? এতদিনে তুমি আমাদের দিকে মুখ তুলে চাইলে? হ্যাঁ মাসি, এবার আমাদেরও বাঁচবার রাস্তাটা খুলে গেল। এবার আমি রূপাকে আর তোমাকে খুব ভালোভাবেই রাখতে পারবো। তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো মাসি। বাবা, তুই যে আমার শেষ আশা ভরসা। আমি তার আশীর্বাদ নিয়েই এই পথ ধরেছি মাসি, আর সেই সাথে তোমার আশীর্বাদ তো আছেই। মাসি, তোমাকে আরো একটা কথা বলবার ছিল। কি কথা বাবা? হঠাৎ করে তোর মুখখানা এমন শুকিয়ে গেল কেন? কিছু হয়েছে? মাসি, শুনলাম মেশোকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। কি সব চোরাচালানের সাথে যুক্ত ছিল নাকি মেশো? বেশ হয়েছে, এবার বুঝুক বিনা অপরাধে মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। মাসি, আমি ভাবছি মেশোকে জেল থেকে ছাড়ানোর একটা ব্যবস্থা করব। খবরদার না, আমি নিষেধ করেছি সুদীপ, এই কাজ তুই করবি না। আমি তোমার কথা শুনতে পারবো না মাসি, আমাকে তুমি ক্ষমা করো। ছোট থেকে তার নুন খেয়েই তো এত বড় হলাম, এবার তার ঋণ আমাকে শোধ করতে দাও মাসি। আমি যে তোমাদের কাছে কি বলে ক্ষমা চাইবো আমি নিজেও বুঝতে পারছি না। সুদীপ বাবা, আমাকে ক্ষমা করে দিস বাবা। অসৎ সঙ্গে পড়ে আমি নিজেরাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ফেলেছিলাম। আরে না না মেশো, তুমি আমার কাছে ক্ষমা চেও না। তুমি আমার কাছে আমার বাবার মতো। বাবারা ছেলেদের বকবে, মারবে, আবার ভালোবাসবে, এটাই তো বিষয় না? কিন্তু বাবা, আমি যে তোকে শুধু অপমানই করে গেছি, কখনো ভালোবাসিনি। ভালো না বাসলে আমি এত বড় হলাম কি করে বলো তো? সেই তোমার কাছেই তো বড় হয়েছি, তাই না? অথচ তোর মতো এমন একটা হিরেকে আমি কাঁচ ভেবে দূরে ঠেলে দিয়েছি। বিপদে পড়েছো বলেই না বুঝতে পারলে? যদি বিপদে না পড়তে তবে আজও তোমার সেই বোধোদয় হতো না গো। বলো শিবানী, বলো, এই কথাগুলো শোনাটা আমার প্রাপ্য। আমি তোমাদের সাথে যে অন্যায় করেছি তার কাছে এসব কিছুই না। মাসি, থাক এসব কথা। আমি চাই একটা সুখী পরিবার। আমি চাই তোমরা মেশো, মাসি, আমার বোন একসাথে সংসার করুক। তোমরা আবারও নতুন করে সংসার শুরু করো মাসি। তুমি ফিরে যাও। ফিরে যাও মানে? তুই যাবি না সুদীপ? না মেশো, আমি আমার বাড়িতেই থাকবো। আর আমি একটা কাজ পেয়েছি, সেই কাজটাই করব, সমস্যা নেই। সময় পেলেই আমি তোমাদের কাছে যাব। কিন্তু সুদীপ। আর কোনো কিন্তু নয় মেশো, তুমি মাসিকে নিয়ে যাও। মাসি, তুমি মেশোর সাথে চলে যাও। কিন্তু বাবা, তোকে একা রেখে আমি কিভাবে যাই বলতো? আমি বলছি তো, আমি তোমাদের সাথে দেখা করতে যাব। ঠিক আছে, তাহলে রোজ যেতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।